ভাই ফেসবুকে 1 মিলিয়নের উপরে ফলোয়ার, আপনার প্রায় 1.5 মিলিয়নের কাছাকাছি বর্তমানে। কি পাইলেন, কয় কোটি টাকা কামাইছেন? সত্যি কথা কোন, যারা নতুন ক্রিয়েটর আছে তারা আসলে ভাই জানতে চায়, তারা মনে করতেছে কোটি কোটি টাকা মাসে মাসে ইনকাম। তো ইনি হচ্ছেন হানিফ ভাই, হানিফ টিভির ওনার, আপনারা সার্চে দেখতে পারেন। ওইটা প্রায় 1.5 মিলিয়নের মতো অলরেডি হচ্ছে ফলোয়ার হয়ে গেছে, পার হয়ে গেছে। তো কত কোটি টাকা ভাই কামাইছেন, সত্যি কথা বলেন ভাই। আপনি কি আমারে বাচ্চা থাকতে দিবেন না? না কেন ভাই, কেন আপনার সমস্যা ওই কি? যে থটস অফ বিলাল ভাই কয়দিন আগে ভাইরাল হলো দেখলাম, হ্যাঁ। আবার দেখলাম নিব্বা গেল গা। হ্যাঁ। এখন আমরা তো কাজ করতেছি তারও আগে থেকে, হ্যাঁ। এখন আমরা তো এখনো নিবি না, এখন এই কথা বলি তো আমি নিব্বা যাবো গা। মানে টাকার কথা বললেই মানুষের আসলে সয় না, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই। তাতে নতুন যারা আছে এদের অনুপ্রেরণা দেওয়ার জন্য কি বলা যায় না ভাই কিছু? অনুপ্রেরণা বলতে কেমন কিছু নাই, কন্টেন্ট তৈরি করো আর ধৈর্য ধরো, এর বেশি আর কিছুই নাই। এর বেশি কিছুই নেই। বর্তমানে যে ইনকাম নাই এই বিষয়ে আপনার মতামত কি, বাড়বে? আসলে বর্তমান তো দিচ্ছে শুনলাম মিলিয়নে $5, $3, $2, $1, কাউরে $10, কাউরে $20 দিচ্ছে। হ্যাঁ। এখন বিষয় হচ্ছে পরিশেষে এক কথাই, সেটা হচ্ছে হলো তোমার লেগে থাকতে হবে। হ্যাঁ, পরিবর্তন আসতেছে, বিশাল বড় একটা পরিবর্তন আসতেছে। প্রত্যেকটা কন্টেন্ট ইন্টারন্যাশনাল ভাবে বাজারে যাবে। যে সে বাংলা ভাষায় যদি কন্টেন্ট তৈরি করে, সেই কন্টেন্টটা যেই রাষ্ট্রে যাবে সেই দেশের ভাষায় তার সামনে শো হবে। তাহলে বিশাল বড় একটা চমক আসতেছে। সেজন্য আমি যেটাই বললাম যে কন্টেন্ট তৈরি করো আর ধৈর্য ধরো। আর এই যে যারা মনে করেন ভাই 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ডের রিলস দিয়ে মূলত এত কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেল রাতারাতি, এখন তাদের কি অবস্থা হতে পারে, মানে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলতে কি, আসলে রিলস তো হলো শর্ট। যারা আগে টিকটক ভিডিও বানাতো তারাই এখন কনভার্ট হয়ে ফেসবুকে ইউটিউবে কন্টেন্ট দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এটা ভালো, তবে এই রিলসের বাজারটা সামনে আসলে কি হয়, বড় ভিডিও যারা তৈরি করে তাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। কারণ মানুষ ওই লং টাইম ভিডিওটা না দেখে শর্ট টাইমটা অল্প সময়ে পুরো মানে মজাটা পাচ্ছে এক কথা বলতে গেলে। এজন্য হয়তো যারা বড় কন্টেন্ট তৈরি করে তাদের জন্য একটু সমস্যা হচ্ছে। তবে এভারেজ পরিশেষে এটাই হবে যে ওই যে রিলস এক সময় যে ওইরকম আর প্রভাব থাকবে না বাজারে। ওই বড় ভিডিও, লং ভিডিও মূলত যেটার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর নিজের ক্রিয়েটিভিটি দেখাইতে পারে, সেটাই দিন শেষে টিকে থাকবে, সেটাই থাকবে। এটাই হচ্ছে কথা। তো এটা হচ্ছে হানিফ ভাই, আপনারা দেখছিলেন হানিফ ভাইকে সরাসরি। আচ্ছা হানিফ ভাই, আপনার তো মিনিমাম 3-4টা পেজ আছে আমি যতটুকু জানি। আমি শুধু জানি যে হানিফ টিভিটাই এই সম্পর্কে, বাকি যে পেজগুলো বা ইউটিউব চ্যানেলগুলো নিয়ে কাজ করছেন, তো আসলে এটা কাজের মূল প্রেক্ষাপটটা মানে কিভাবে শুরু করলে ধরে রাখা যাবে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত একজন কন্টেন্ট ক্রিয়েটরের যদি বিষয়ে কোনো উপদেশ দিতেন আপনার অভিজ্ঞতা থেকে। এখন আমি যেভাবে কাজ করি সেটা হচ্ছে আমি নিজেকে বেশি হাইলাইট করি না, যে নিজেকে সবসময় নমনীয় ভাবে সব জায়গায় উপস্থাপন করাটাই ভালো। আমি কিছু ফ্যান হয়েছে, ফলোয়ার হয়ে গেছে, আমার কিছু ভিউ আইছে, এজন্য আমি হ্যান হয়ে গেছি, ত্যান হয়ে গেছি, এসব বিষয় মাথায় নাই না। মানে এখান থেকে আমি টাকা রোজগার করতে আসছি, এই প্ল্যাটফর্মে জীবিকা নির্মাণের জন্য আসছি। আমি কন্টেন্ট তৈরি করব আর হচ্ছে ভিউ আসবে, টাকা ইনকাম করবো, এটাই মাথায় ধারণা থাকা দরকার আর কি। কারোর সাথে বার্গেনিং বা কোনো ধরনের ঝামেলা না যাওয়াটাই ভালো। এটাই বাস্তব কথা সত্যিকার অর্থে, যে আসলে একটা সময় মানুষের অহংকার চলে আসে ভাই। এই লাইনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাজ করতে করতে, ভিডিও তৈরি করতে করতে তার যখন কিছু মানুষ চিনে আর তার পকেটে যখন কিছু টাকা যায়, তারপরে যে তার অহংকার বাড়ে রে ভাই, মানে এর কোনো সীমালিমা নাই। অনেক এরকম দেখেছি, চোখের সামনে অনেকের দেখেছি, অনেকে উঠছে, অনেকে ঝইরা পড়ে গেছে, অনেকে আছে এখনো বিদ্যমান আছে, হয়তোবা আগের মতন সেই তেজ আর জোশ নাই শরীরে নাই। আসলে অনেক কিছুই আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করলাম হানিফ ভাইয়ের মাধ্যমে। তো হানিফ ভাই কিন্তু এই যে যেমনটি বলছিল উনি, যে আসলে হানিফ ভাই কিন্তু মানে ওই রকম ফেস হইতে ভালোবাসে না। তার কারণ হচ্ছে 1.5 মিলিয়নের উপরে যার ফলোয়ার, তারে মানে সচরাচর মানুষ চেনে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর জগতে সবাই কিন্তু তাকে চেনে। শুধু তাই না, এই যে যত শুটিং মিডিয়া জগৎ যদি বলি আমি, হানিফ ভাই কিন্তু ব্যাপক পরিচিত একটা ফেস, কিন্তু আপামর সাধারণের কাছে ওইরকম না। এই 2-3 লাখ ফলোয়ার নিয়ে কিছু মানুষের যে একটা ভাবভঙ্গি রে ভাই, বিশাল বিতিকিচ্ছা, ওইরকম কিন্তু হানিফ ভাই না। এতেই বোঝা যায় যে অহংকার পতনের মূল। তো অহংকার থেকে বিরত থাকবেন, ভালো ভালো কন্টেন্ট মেক করেন, সবাই সবার জন্য কাজ করেন, তাই না ভাইয়া? অবশ্যই। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ ভাই।